আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। সেই 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমি নাম নিতে চাই না, কিন্তু আপনারা জানেন কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু এ সমস্ত ষড়যন্ত্র চলবে বলে আমার মনে হয় না। তার কারণ 15 বছর আমরা যে নির্যাতনের ভেতরে ছিলাম, সেখান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ আবার পুরাতন হওয়ার জন্য হয়নি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে, এটা আগের চাইতে ইনশাল্লাহ আরো অনেক বেশি শক্তিশালী হবে। আরও যদি কোনো সেন দৃষ্টি থেকে থাকে, তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এখনো সেই পুলিশ বাহিনী রয়ে গেছি। অন্যান্য বাহিনী আছে, দেশের 18 কোটি জনসাধারণ আছে, তার সাথে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আপনাদের সাথে রয়েছে। আমরা যে কোনো প্রয়োজনে আমরা এবং এরপরে পরে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে, সবাই এই দেশের জন্য শেষ রক্তবন্ধু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার্থে যা কিছু প্রয়োজন হয় আমরা করব। আজকের এই আমাদের এই সমাবেশ এবং এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে এটাই জানিয়ে দিতে চাই, এবং যারা দেশের প্রতি আমাদের প্রতি সেন দৃষ্টি দিচ্ছেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, ভুলে যাবেন না 1971 সনের মার্চ মাসের সেই প্রথম প্রহরে এই রাজারবাগ পুলিশ লাইনে যে প্রতিরোধ গড়ে তুলেছিল যে পুলিশ বাহিনী, আমরা কিন্তু সেই পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। আমরা অনেকেই অংশ সেখানে নিয়েছিলাম, এরকম লোক বেঁচে আছে, কিছু না হলেও আমরা তাদেরই উত্তর পেয়ে। ভুলে যাবেন না, আমাদের ভেতরে সেই রক্ত এখনো প্রবাহিত হচ্ছে, যে কোনো প্রয়োজনে আমরা সেই রক্ত দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ। আগ্রাসন যেটা হচ্ছে অবশ্যই জানি, একটি দেশে এখানে বললে আরো অনেক কথা বলতে হয়। দেশে সরকার তো কম পরিবর্তন হয়নি। 1975 সাল থেকে শুরু হয়েছে, তখন সপরিবারে একজন রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেছেন। তারপরে এসছেন খন্দকার মুশতাক আহমেদ, তারপরে এসেছেন সায়েম সাহেব, তারপরে এসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইভাবে তারপর খালেদা সাত্তার সাহেব এসছেন, এরশাদ সাহেব এসছেন, খালেদা দিয়ে এসছেন, তারপরে শেখ হাসিনা এসছেন, তা আবার বেগম খালেদা জিয়া এসছেন, আবার শেখ হাসিনা এসছেন, তারপরে এখানে 111 সরকার এসছে। সরকার তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আজকের মতো এত তো কষ্ট পেতে দেখিনি প্রতিবেশী রাষ্ট্র। এটার কারণটা কি? সরকার তো তখন তো তাদেরকে এত